সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের এক সেট নমুনা প্রশ্নোত্তর নিয়ে। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো। আশা করি অনেক উপকৃত হবে। আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দাও। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। একের দাগের প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 21 = 21। একের দাগের একের প্রশ্ন, দাঁড়িপাল্লা হলো যে শ্রেণীর লিভার তা হলো, অপশানগুলো দেখো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। সঠিক উত্তর হবে অপশান এ, প্রথম। 2 দাগের প্রশ্ন, টিকটিকি যে পর্বের প্রাণী? অপশানগুলো দেখো, সরীসৃপ, মৎস্য, উভচর, পক্ষী। সঠিক উত্তর হবে অপশান এ, সরীসৃপ। 3 দাগের প্রশ্ন, বছরে সবসময় যে প্রাণীটিকে দেখা যায় না? অপশানগুলো দেখো, পরিযায়ী বুনো হাঁস, কাক, চিল, কাঠঠোকরা। সঠিক উত্তর হবে অপশান এ, পরিযায়ী বুনো হাঁস। 4 দাগের প্রশ্ন, ফেলে দেওয়া জিনিস থেকে নতুন কাজের জিনিস তৈরি করার পদ্ধতিটি হলো? অপশানগুলো দেখো, রিডিউস, রিইউজ, রিসাইকেল, রিফিউজ। সঠিক উত্তর হবে অপশান সি, রিসাইকেল। 5 দাগের প্রশ্ন, তেজস্ক্রিয় বর্জ্য হলো? অপশানগুলো দেখো, লোহা, তামা, ইউরেনিয়াম, অ্যালুমিনিয়াম। সঠিক উত্তর হবে অপশান সি, ইউরেনিয়াম। 6 দাগের প্রশ্ন, প্রথম শ্রেণীর খাদক? অপশানগুলো দেখো, হরিণ, বাঘ, সাপ, ব্যাঙ। সঠিক উত্তর হবে অপশান এ, হরিণ। 7 দাগের প্রশ্ন, ডিডিটি পাওয়া যায়? অপশানগুলো দেখো, বাজার থেকে, জমি থেকে, স্বাস্থ্যকেন্দ্র থেকে, পুরসভা থেকে। সঠিক উত্তর হবে অপশান বি, জমি থেকে। 8 দাগের প্রশ্ন, মৌলিক রাশি? অপশানগুলো দেখো, ক্ষেত্রফল, ঘনত্ব, ভর, বেগ। সঠিক উত্তর হবে অপশান সি, ভর। 9 দাগের প্রশ্ন, এককোষী জীবদের রাজ্য? অপশানগুলো দেখো, প্ল্যান্টি, ফানজাই, মোনেরা, অ্যানিম্যালিয়া। সঠিক উত্তর হবে অপশান সি, মোনেরা। 10 দাগের প্রশ্ন, নততল হলো? অপশানগুলো দেখো, সাঁড়াশি, সিঁড়ি, সাইকেল, ঠেলাগাড়ি। সঠিক উত্তর হবে অপশান বি, সিঁড়ি। 11 দাগের প্রশ্ন, জ্বলতে সাহায্য করে? অপশানগুলো দেখো, CO2, SO2, SO2। সঠিক উত্তর হবে অপশান ডি, O2 অর্থাৎ অক্সিজেন। 12 দাগের প্রশ্ন, যৌগিক পদার্থ হলো? অপশানগুলো দেখো, লোহা, তামা, কার্বন, নুন। সঠিক উত্তর হবে অপশান ডি, নুন। 13 দাগের প্রশ্ন, এসআই পদ্ধতিতে আয়তনের একক? অপশানগুলো দেখো, ঘনমিটার, গ্রাম, কিলোমিটার, সেন্টিমিটার। সঠিক উত্তর হবে অপশান এ, ঘনমিটার। 14 দাগের প্রশ্ন, তড়িতের কুপরিবাহী? অপশানগুলো দেখো, তামা, লোহা, গ্রাফাইট, প্লাস্টিক। সঠিক উত্তর হবে অপশান ডি, প্লাস্টিক। 15 দাগের প্রশ্ন, ম্যাঙ্গানিজের চিহ্ন? অপশানগুলো দেখো, Mg, Cr, Mn, Na। সঠিক উত্তর হবে অপশান সি, Mn। 16 দাগের প্রশ্ন, কপি কল ব্যবহৃত হয়? অপশানগুলো দেখো, পাহাড়ে উঠতে, জল তুলতে, সাইকেল চালাতে, খাদ্য চিবোতে। সঠিক উত্তর হবে অপশান বি, জল তুলতে। 17 দাগের প্রশ্ন, সৌরশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়? অপশানগুলো দেখো, উইন্ড মিলে, টারবাইনে, সৌরকোষে, সালোক সংশ্লেষ দ্বারা।
সঠিক উত্তর হবে অপশান সি সৌরকোষে। 18 দাগের প্রশ্ন, উষ্ণতা মাপা হয় যে এককে? অপশানগুলো দেখো, কেলভিন, ক্যান্ডেলা, আম্পেয়ার, কিগ্রা। সঠিক উত্তর হবে অপশান এ কেলভিন। 19 দাগের প্রশ্ন, মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেছিলেন? অপশানগুলো দেখো, ফ্যাবা, ডারউইন, নিউটন, ফন ফ্রিসন। সঠিক উত্তর হবে অপশান ডি ভন ভ্রিসন। 20 দাগের প্রশ্ন, একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে হাড় থাকে? অপশানগুলো দেখো, 300টি, 206টি, 250টি, 256টি। সঠিক উত্তর হবে অপশান বি 206টি। 21 দাগের প্রশ্ন, আলোকবর্ষ যে রাশির একক তা হলো? অপশানগুলো দেখো, সময়, ভর, দৈর্ঘ্য, ভার। সঠিক উত্তর হবে অপশান সি দৈর্ঘ্য। এবার দেখো 2 দাগের প্রশ্ন, এক কথায় উত্তর দাও। 1 × 14 = 14। 2 দাগের 1 প্রশ্ন, জল কি কি দিয়ে তৈরি? উত্তর লেখো, জল হাইড্রোজেন ও অক্সিজেন দিয়ে তৈরি। 2 দাগের প্রশ্ন, এসআইতে কোন রাশির একক কিলোগ্রাম? উত্তর লেখো, এসআই পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম। 3 দাগের প্রশ্ন, উদ্ভিদের বৃদ্ধি কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? উত্তর লেখো, উদ্ভিদের বৃদ্ধি মাপা হয় অক্সানোমিটার যন্ত্রের সাহায্যে। 4 দাগের প্রশ্ন, দ্বিতীয় শ্রেণীর লিভারের একটি উদাহরণ দাও। উত্তর লেখো, সুপারি কাটার জাতি হলো একটি দ্বিতীয় শ্রেণীর লিভার। 5 দাগের প্রশ্ন, কলার খোসা কী প্রকারের বর্জ্য পদার্থ? উত্তর লেখো, কলার খোসা জৈব ভঙ্গুর প্রকৃতির বর্জ্য পদার্থ। 6 দাগের প্রশ্ন, জলকে দূষিত করে কোন ধাতুকল্প? উত্তর লেখো, জলকে দূষিত করে যে ধাতুকল্পটি সেটি হলো আর্সেনিক। 7 দাগের প্রশ্ন, কিসের মাধ্যমে নদীর জল থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়? উত্তর লেখো, টারবাইনের মাধ্যমে নদীর জল থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। 8 দাগের প্রশ্ন, একটি মৌলিক পদার্থের উদাহরণ দাও। উত্তর লেখো, লোহা একটি মৌলিক পদার্থ। 9 দাগের প্রশ্ন, একটি পরিযায়ী পাখির উদাহরণ দাও। উত্তর লেখো, একটি পরিযায়ী পাখি হলো সাইবেরিয়ান ক্রেন। 10 দাগের প্রশ্ন, একটি তরল ধাতুর নাম লেখো। উত্তর লেখো, একটি তরল ধাতু হলো পারদ। 11 দাগের প্রশ্ন, খাদ্য পিরামিডের প্রতিটি ধাপকে কি বলে? উত্তর লেখো, খাদ্য পিরামিডের প্রতিটি ধাপকে বলে ট্রফিক লেভেল। 12 দাগের প্রশ্ন, রতনলাল ব্রহ্মচারী কি নিয়ে গবেষণা করেন? উত্তর লেখো, রতনলাল ব্রহ্মচারী বাঘ নিয়ে গবেষণা করেন। 13 দাগের প্রশ্ন, ক্যালসিয়ামের চিহ্ন লেখো। উত্তর লেখো, ক্যালসিয়ামের চিহ্ন হলো Ca। 14 দাগের প্রশ্ন, পৃথিবীতে সমস্ত প্রাণীর খাদ্যের উৎস কী? উত্তর লেখো, পৃথিবীর সমস্ত প্রাণীর খাদ্যের উৎস সবুজ উদ্ভিদ। এবার দেখো 3 দাগের প্রশ্ন, একটি বা দুটি বাক্যে উত্তর দাও, যে কোনো 7টি। 2 × 7 = 14। 3 দাগের 1 প্রশ্ন, গতিশক্তি থেকে তাপশক্তিতে রূপান্তরের একটি উদাহরণ দাও। উত্তর লেখো, হাতের তালু দুটোকে পরস্পরের সঙ্গে ঘষলে কিছুটা গতির সৃষ্টি হয় এবং এর ফলে হাতের তালু গরম অনুভূত হয়। এখানে গতিশক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়। 2 দাগের প্রশ্ন, তুমি যে বাড়িতে থাকো তা কি প্রকৃতই স্থির? উত্তর লেখো, পৃথিবী তার নিজের অক্ষের উপর ঘোরার সাথে সাথে সূর্যকেও প্রদক্ষিণ করে। সুতরাং পৃথিবীর উপরে থাকা সমস্ত বস্তুই গতিশীল, তাই আমি যে বাড়িতে থাকি সেটিও প্রকৃতপক্ষে স্থির নয়। 3 দাগের প্রশ্ন, তোমার হাত একটি তৃতীয় শ্রেণীর লিভার, এর আলম্ব কোথায় আছে? উত্তর লেখো, হাতের আলম্ব বিন্দু আছে কনুইয়ে। 4 দাগের প্রশ্ন, জলে চিনি গোলার পর চিনিকে চোখে দেখা যায় না, কি কি পরীক্ষা করে তুমি বলতে পারো চিনি হারিয়ে যায়নি, দ্রবণেই আছে? উত্তর লেখো, জলে গোলার আগে চিনি ও জলকে আলাদা আলাদাভাবে ওজন করে নিতে হবে। এরপর জলে গোলার পর চিনি মিশ্রিত জলের আবার ওজন নিতে হবে। দেখা যাবে আগের চিনি ও জলের মোট ওজন এবং পরের চিনির মিশ্রিত জলের ওজন একই।
ছয়ের দাগের প্রশ্ন, ভিটামিন এ আর ডি এর অভাবে আমাদের কি সমস্যা হতে পারে? উত্তর লেখো, ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয় এবং ভিটামিন ডি শিশুদের দেহে রিকেট রোগ দেখা দেয়। 7 দাগের প্রশ্ন, ধাতুর দুটি ধর্ম লেখো। উত্তর লেখো, ধাতু তাপ ও তড়িতের সুপরিবাহী হয়ে থাকে। 2, ধাতুকে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয়। 8 দাগের প্রশ্ন, বাঘের বিজ্ঞানসম্মত নাম কি? উত্তর লেখো, বাঘের বিজ্ঞানসম্মত নাম প্যান্থেরা টাইগ্রিস। 4 দাগের প্রশ্ন, 3-4টি বাক্যে উত্তর দাও, যে কোনো 7টি। 3 × 7 = 21। 4 দাগের 1 প্রশ্ন, বাতাসের উপাদানগুলি কি কি? উত্তর লেখো, বাতাসের বিভিন্ন উপাদানগুলি হলো নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড এবং সামান্য পরিমাণে অন্যান্য গ্যাস থাকে। এছাড়া রয়েছে জলীয় বাষ্প ও ধূলিকণা। 2 দাগের প্রশ্ন, বাড়ির বর্জ্য পদার্থগুলিকে কিভাবে ব্যবহার করা যায়? উত্তর লেখো, বাড়ির বর্জ্য পদার্থগুলিকে একটি গর্তের মধ্যে রেখে দিয়ে মাটি চাপা দিতে হবে। কিছুদিন পর সেই বর্জ্য পদার্থ জৈব সারে পরিণত হবে। এই জৈব সার কৃষি জমিতে ব্যবহার করা হয়। 3 দাগের প্রশ্ন, রক্তের বিভিন্ন কণার নাম লেখো এবং এদের কাজ উল্লেখ করো। উত্তর লেখো, রক্তের বিভিন্ন কণাগুলির নাম হলো লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। লোহিত রক্তকণিকার কাজ শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন সরবরাহ করা। শ্বেত রক্তকণিকা শরীরের রোগ জীবাণুকে ধ্বংস করে এবং অনুচক্রিকা রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। 4 দাগের প্রশ্ন, লিন্ডেম্যানের 10% সূত্রের ব্যাখ্যা করো। উত্তর লেখো, লিন্ডেম্যান পুষ্টি স্তরে শক্তি প্রবাহের ধরন ব্যাখ্যা করতে 10% সূত্রটি উল্লেখ করেন। এই সূত্র অনুযায়ী তিনি বলেন, কোনো খাদ্য শৃঙ্খলের প্রতিটি পুষ্টি স্তরে শক্তির 90% শোষণ, রেচন ইত্যাদি শারীরবৃত্তীয় প্রক্রিয়ার জন্য খরচ হয় এবং বাকি 10% পরবর্তী পুষ্টি স্তরে স্থানান্তরিত হয়। 5 দাগের প্রশ্ন, কোন কোন মশা কামড়ালে ম্যালেরিয়া, ফাইলেরিয়া এবং ডেঙ্গি রোগ হয়? উত্তর লেখো, অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়, এডিস মশা ডেঙ্গি রোগ ছড়ায় এবং কিউলেক্স মশা ফাইলেরিয়া রোগ ছড়ায়। 6 দাগের প্রশ্ন, শ্রমিক মৌমাছিরা কি কি কাজ করে? উত্তর লেখো, শ্রমিক মৌমাছিরা চাক নির্মাণ করা, ফুলের মিষ্টি রস ও পরাগ রেণু সংগ্রহ করা, মধু তৈরি করা, চাকের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, চাকে বাতাস দেওয়া, চাক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদি কাজ করে। 7 দাগের প্রশ্ন, বর্জ্য ব্যবহারের ক্ষেত্রে 4R পদ্ধতিটি ব্যাখ্যা করো। উত্তর লেখো, বর্জ্য ব্যবহারের ক্ষেত্রে 4R পদ্ধতিটি হলো: 1, রিডিউস, কমিয়ে আনা। যেসব বর্জ্য পদার্থ পরিবেশের জঞ্জাল বাড়ায় সেগুলির ব্যবহার কমাতে হবে, যেমন প্লাস্টিক ব্যাগ। 2, রিইউজ, আবার কাজে লাগানো। ব্যবহার করা বর্জ্য ফেলে না দিয়ে আবার কাজে লাগাতে হবে, যেমন শাকসবজি ও তরিতরকারির খোসা থেকে জৈব সার তৈরি করা হয়। 3, রিসাইকেল, পুনর্ব্যবহার। ফেলে দেওয়া জিনিস থেকে নতুন কাজের জিনিস তৈরি করা, যেমন পুরনো লোহা দিয়ে ধাতুর নতুন জিনিস তৈরি করা। 4, রিফিউজ, প্রত্যাখ্যান করা। সুস্থ পরিবেশের জন্য আমরা কিছু জিনিস একেবারেই ব্যবহার করব না, যেমন প্লাস্টিক ব্যাগ। এবার দেখো 8 দাগের প্রশ্ন, ফসিল কিভাবে তৈরি হয় তার সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। উত্তর লেখো, অনেক সময় উদ্ভিদ বা প্রাণীর দেহ পলির মধ্যে চাপা পড়ে ধীরে ধীরে প্রস্তরীভূত হয় এবং পাথরের মধ্যে উদ্ভিদ বা প্রাণীর ছাপ থেকে যায়। উদ্ভিদ বা প্রাণীর ছাপযুক্ত এই প্রস্তরকে ফসিল বা জীবাশ্ম বলে। 9 দাগের প্রশ্ন, সকল শক্তির উৎস সূর্য, ব্যাখ্যা করো। উত্তর লেখো, উদ্ভিদ তার পাতায় থাকা ক্লোরোফিলের সাহায্যে সূর্যালোককে কাজে লাগিয়ে খাদ্য তৈরি করে। সেই খাদ্য উদ্ভিদসহ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পৃথিবীর সমস্ত জীব ও প্রাণী গ্রহণ করে। অর্থাৎ সূর্যালোক না থাকলে উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারত না এবং পৃথিবীতে কোনো জীব ও প্রাণীর অস্তিত্ব থাকতো না। তাই বলা যায় সকল শক্তির উৎস হলো সূর্য। 9 দাগের প্রশ্ন, সরল যন্ত্র কাকে বলে, উদাহরণ দাও। উত্তর লেখো, কম বল প্রয়োগ করে বেশি কাজ বা বাধা অতিক্রম করা যায় যে যন্ত্রের সাহায্যে তাকে বলে সরল যন্ত্র, যেমন সাঁড়াশি,
কাঁচি, হাতুড়ি, কপিকল, শাবল ইত্যাদি হলো সরল যন্ত্র। এই ছিল আমাদের আজকের আলোচনাটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও আর বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।